কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, আর বার্ধক্য কালে ভজে কৃষ্ণ সে জমের তর আসে। তাই ভজন যদি করতে হয় শ্রেষ্ঠ সময় বাল্যকাল, যখন ভক্ত প্রহ্লাদ করেছিল, ভক্ত মহারাজ ধ্রুব করেছিল, তখন করো, তাহলে ভগবান পাবে। আর যদি বাল্যকাল না হয় তাহলে যৌবনকালে আসতেও পারি, নাও আসতে পারি, ভগবান পেতেও পারি, নাও পেতে পারি, কোনো নিশ্চয়তা নেই। আর বার্ধক্যকালের কথা ছেড়ে দেয়। তাই বলছে এই দেহের এই যৌবনকালে যদি ভজন না হয়, পাইয়া মনুষ্য জনম বৃথা বয়ে যায়। তাই বার্ধক্যকালের আশায় নয়, তুমি সময় মতো দিন থাকিতে, দিন থাকিতে দিনের ভজন, কি বলেছে মা? দিন থাকিতে দিনের ভজন কেন করলে না রে মন? এই যে মনকে বলছে, তোমাকে উদ্দেশ্য করে, আমাকে নয়, নিজের মন। এ মন, তুমি একবার ভজন সাধন করো, সময় গেলে অসময় হবে না, সময় গেলে সাধন হবে না। এমন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের ভজন কেন করলে না ওরে মন, কেন করলে না? সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে নামি চলে কালে। ও তুমি জানো না মন ফলে বিলে, আর থাকে নামি জল শুকালে। ও মা শোনো, কথাই কি বলছে লালন সাই? তুমি জানো না মন ওই খালে বিলে, জগতের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখো দেখো থাকে নামে জল শুকালে, জানো না মন খালে বিলে জল থাকলে মাছের আনন্দ হয়, জল শুকিয়ে গেলে মাছেরা জল শুকালে। ঠিক তেমনি, ঠিক তেমনি করে এই কি হবে, কি হবে আর? মাছ পালিয়ে গেলেন আপনি, ওগো কি হবে আর? বাড়া দিলে মোহনা শোক না, তাতে মোহনা শোক না। সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওগো অসময়ে কৃষি করে ওগো তাতে মিছে মিছি খেটে খেটে মরে। আর সময়ে কৃষি করে তাতে মিছে মিছি খেতে ও মা, অসময়ে কৃষি কাজ করে কোনো লাভ হবে না কেন? ওগো অসময়ে কৃষি করে
ওগো মিছে মিছি খেটে মরে অসময়ে কৃষি করে আর মিছে মিছি খেটে মরে ওগো গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না তাতে, ফল তো ধরে না সময় দিলে সাধু হবে না। ওরে মন সময় গেলে সাধু হবে না। কোথায় দিন থাকিতে দিনের ভজন কেন করলে না দেবন, কেন করলে না সময় গেলে সাধু হবে না। ওরে মন সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধু হবে তাহলে সময় মতো ভজন সাধনটা অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে। কেন? সুসময়ে, এই যে সুসময়ে যদি না করে অসময়ে হবে না। কারণ আজকে আমি বলছি আমার সন্তান কেন অভক্ত, আমার সন্তান কেন অসৎ পথে চলছে, আমার সন্তান কেন কুকর্ম করছে, এর জন্য দায়ী আমি, যে আমি আমার সন্তানকে সময় মতো আমি শিক্ষা দিতে পারিনি। যদি আমি সুভদ্রার ন্যায় চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় এই শিক্ষা মা গর্ভে থাকা অবস্থায় দিয়েছিল বলে অভিমন্যু কি করে ভেদ করতে পেরেছিল। বাহির হওয়ার কথাটা পরে কেন, আগে দেখুন সুভদ্রা গর্ভস্থ অভিমন্যুকে শিক্ষা দিলেন, কিন্তু কিভাবে দিলেন না, নিজেই শ্রবণ করেছিল, সেও শ্রবণ করেছিল। তাহলে ভজন সাধন কখন হবে মা? সুভদ্রা যদি গর্ভের সন্তানকে নিয়ে অর্জুনের মুখে চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় এই কথা শুনে ওই অভিমন্যুর কর্ণ পর্যন্ত পৌঁছাই দিতে পারলো, তাহলে আমরা আজকে গর্ভস্থ সন্তানকে গর্ভে ধারণ করে যদি আন কথা, কুকথা, বাজে কথা শ্রবণ করি, কি বাবা তাহলে কি আমার সন্তান ওটা করবে নাকি এই ধর্মের পথে চলবে? আজ আমি যদি গর্ভের সন্তানকে নিয়ে একটা গ্রন্থ, একটা ভাগবত, একটা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন না করে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, তো আমার গর্ভস্থ সন্তান কি করবে? মিলিয়ে নিন স্বাস্থ্য থেকে। তাই অভিমন্যু অকালে প্রাণ হারালো, কারণ যখন অভিমন্যু মাতৃগর্ভে ছিল ওই সুভদ্রা শ্রবণ করছিল কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়, আর যখন কিভাবে বের হতে হয় তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। যদি সেদিন সুভদ্রা না ঘুমাতো কি হতো? অভিমন্যুকে অকালে প্রাণ হারাতে হতো না, অভিমন্যুকে অকালে প্রাণ হারাতে হতো না। তাই আজকে আমাদের সন্তানের জন্য আমরা নিজেই তো দায়ী, নাকি স্বীকার করেন মায়েরা? আমরা যদি সঠিক সময়ে আমাদের সময় মতো ভজন সাধন করে আমার সন্তানকে আমি শিক্ষা দিতাম, তাহলে আমার সন্তানের জন্য আমাকে দুঃখে করতে হতো। কেন? একই সন্তান, একই মায়ের গর্ভ থেকে আসা, কিন্তু কুন্তী মাতার পুত্ররা কি করলো? কুন্তী মাতার মুখ উজ্জ্বল করলো, জীব জগতের কল্যাণ সাধন করলো, জীব জগতের মঙ্গল করলো। আর একই মাতা গান্ধারীর সন্তানেরা আজ জগতের বুকে কল্যাণ নয় অকল্যাণ বয়ে এনেছে। তাদের নাম নিলেই একটু ঘৃণার স্বরে অন্তত পক্ষে একটু হলেও একটু বিরক্ত, একটু ঘৃণা হয় তাদের প্রতি। আহা, এত সুন্দর অর্জুন, নকুল, সহদেব, তাদের বিরুদ্ধে কি কুমন্ত্রণা ছিল তাদের। তাহলে আমরা সিদ্ধান্ত কোথা থেকে পাচ্ছি? লালন সাহেব তাই লিখলেন যে আমরা সময় মতো যদি আমাদের যৌবনকাল হচ্ছে কি লাস্ট পর্যায়ে, বাল্যকাল না হলে যৌবনকাল, এই সময় যদি আমরা ভজন সাধন করতে না পারি তাহলে হবে না। কেন? সরস দেহে ভজন সাধন করতে হবে। যখন দেহে রস, খালে বিলে যখন জল পরিপূর্ণ, তখন মাছ চাষ করতে হয়, মাছের আনন্দ হয়, মাছ বাস করে সেখানে। কিন্তু যখন দেখবেন জল শুকিয়ে যায়, মাছ আর থাকবে না, হয় মরে যাবে নয়তো পালিয়ে যাবে। এবার জল শুকিয়ে গেল, আমি বাদ দিলাম, তা বাদ দিয়ে লাভ আছে?
সেখানে তো মাছ নেই, তাহলে বাদ দিয়ে লাভটা কি? ঠিক তেমনি করে আমরা যখন আমাদের দেহের রস শুকিয়ে গিয়ে আমার বার্ধক্য আসে, তখন আমরা কামনা বাসনায় বাদ দিতে চাই, আমাদের কামনাকে বাঁধতে চাই, কিন্তু তখন বেঁধে লাভ কি বাবা? তখন তো এমনিই কামনা বাসনা মরে যায়, একটু কামনা বাসনা মরে যায়, কারণ রস তো থাকে না। তাহলে প্রেম থাকবে কি করে, কাম থাকবে কি করে? তাই বলেছে যে মধ্যাহ্ন সময়ে আমার মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার তরে এবার দাঁড়িয়েছে সূর্য পূজার জন্য। তাই কি বললো? মা যদি নয় পুনঃ বসনে আবৃত তনু করত হি পুজো ভূষণ।